প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আপনাদের জন্য আরও একটি টুল শিখবো আমরা। আপনারা যারা আমার চ্যানেলে দেখেন যে দেখতে থাকেন যে এর আগে আমরা এই পর্যন্ত অনেকগুলো টুলের ব্যবহার শিখেছি, কিভাবে টুলগুলো কাজ করতে হয়। এই টুলের প্যানেলটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ডিজাইন একেবারে পানির মতো আপনি করতে পারবেন, তখন আপনি কোনো দিকে আর আটকাবেন না। কিন্তু এই টুলের কোনটার যে কাজ আপনি যদি এগুলো না বুঝেন এই জায়গাগুলো এগুলো, তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু ডিজাইনগুলো ওইভাবে কিন্তু আপনি করতে পারবেন না। তার জন্য কিন্তু অবশ্যই টুলগুলো আপনার সবার আগে জানতে হবে। সেজন্য আমরা ধারাবাহিকভাবে টুলগুলো শেখাচ্ছি। তো যাই হোক, আমরা এই পর্যন্ত যে টুলগুলো শিখেছি সেটা হচ্ছে এই পর্যন্ত অলরেডি আমরা শিখেছি। আমি আপনাদের দেখাই, এই পর্যন্ত অলরেডি আমরা টুলগুলো শেষ করেছি। আজকে আমরা ইরেজার টুলটা আজকে দেখব, এবং এই টুলগুলো যারা মিস করেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ওকে, আমি কথা বলবো না। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইরেজ টুলটা কাজ করে। তো তার জন্য আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। ধরুন আমরা একটা রেক্ট্যাঙ্গেল এই টুলটা নিব। আমরা সবাই জানি ইরেজ মানে মুছে ফেলা। তো এখানে ইরেজ টুলটা আমরা নিলাম। ধরুন এখানে যে কোনো একটা পার্ট, আমি এখানে একটা সার্কেল আঁকলাম। সার্কেল আঁকে আমি এই জিনিসটা মুছে দিব, বা এখানে আমি একটা নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল দিব, দিয়ে আমি এটাকে একটা করে নিলাম। আবার ধরেন আমি এখানে আমার একটা লেটার লেখা দরকার, আমি লেটার একটা এম ধরেন একটা লিখলাম। হ্যাঁ, তারপরে ধরেন আমি যদি চাই এখানে যা ইচ্ছা, অর্থাৎ আমরা যেমনটা আমরা বিভিন্ন পেন ব্রাশ দিয়ে যেমনটা করি তেমনভাবে আমরা কিন্তু এখানে মুছে দিতে পারি কিন্তু। ঠিক আছে, তো আমি এখানে আরও একটা লেটার লিখতে পারি। এখানে আমি একটি কে লিখলাম, তারপরে দেখলাম এখানে আরও একটা অন্য কিছু আমরা যদি দিই, তাহলে ধরুন আমি একটা এখানে বকেই আঁকলাম। এখানে আমি একটা বক আঁকি, তাহলে দেখবেন যে এটা মুছে যাচ্ছে। হ্যাঁ, মুছে যাবে। তো বক আঁকলাম এখানে একটা, এবং এখানে একটা ঠোঁট দিলাম। তো আমরা এখন যে কাজগুলো করলাম, এই কাজগুলো যখন করার পরে আমাদের এটা যেটা হয়েছে যে এটা যদি আমরা সরাই দেই, দেখেন এগুলো কি হয়েছে। আমি এখানে সরাই দিলাম। সরাই দেওয়ার পরে কি হয়েছে, এই যে আমার যে জায়গাটা আমি যেগুলো করলাম এতক্ষণ, যেগুলো মুছে দিলাম, যেগুলো আমি লিখছি, যেগুলো আমি আঁকলাম, এই জায়গাটা কি হয়েছে, আমার ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ ওই জায়গাগুলো আয়নার মতো পরিষ্কার হয়েছে। যেমন কেমনি বুঝবেন, যদি আমি এটা আমার ক্যানভাসের বাইরে নেই, দেখুন আপনারা বুঝতে পারছেন যে আমার এই জায়গাগুলো আমরা মুছে দেওয়ার কারণে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গিয়েছে। এবং এই জায়গাগুলোতে আমি যদি কোনো কিছু দেই বা লিখি, ধরেন এক্সাম্পল আমি যদি এখানে কোনো একটা নতুন সার্কেল নেই, ইলিপস টুল দিয়ে আমি একটা সার্কেল নিলাম, ছোট একটা সার্কেল নেই আপনাদের বোঝার জন্য। দেন এইটা, তো আমি যদি এইটাকে একটু উপরের দিকে নেই, এটাকে নিলে দেখবেন যে এটাতে আমার যে ফাঁকা আছে এটা আমি বুঝতে পারি। আমরা দেখেন, তো এটা কিন্তু বুঝতে পারি যে এইটা, তার মানে আপনি এই টুলটা দিয়ে আপনি মানে জায়গা গ্যাপ করতে পারবেন, বা ভিতরে যে কোনো মুছে দিতে পারবেন। মুছে দিলেই ওই রংটা বা ওই কালারটা ওখান থেকে সরে যাবে, এটা স্বচ্ছ হয়ে যাবে বা বাহির থেকে ফাঁকা হয়ে যাবে। মূলত এই কাজেই এটা ব্যবহার করা হয়। এছাড়াও এটার কিন্তু ব্যাপক কাজ আছে। এটা মাত্র শুধু আমার দেখানোর জন্য বললাম। আপনারা যখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন তখন দেখতে পাবেন যে এটা কিভাবে আরও কাজ করে। তো এই ছিল আপনাদের জন্য আজকের এই ইরেজার টুলটির ব্যবহার। তারপর যদি আপনারা না বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাবেন, আমি সেটা নিয়ে আবারও একটি টিউটোরিয়াল দেওয়ার ব্যবস্থা করব। তো এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন।